আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। রান্স নিউজের দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে রান্স নিউজ। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। মোদির আমলেই বাড়ছে ভারতের গরুর গোস্ত রপ্তানি। জাকসু নির্বাচন স্থগিত রিট। 6 মাসে 1 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে আজাদ। এনআইডি সংশোধনে 1টি নম্বরের সর্বোচ্চ 4টি আবেদন। কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলো বদরুদ্দিনের মরদেহ। ডাকসু নির্বাচন নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ। 227 কোটি টাকায় টোটাল গ্যাস বাংলাদেশকে কিনে নিয়েছে ওমেরা পেট্রোলিয়াম। সুনামগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে 16 জনের কারাদণ্ড। ব্যাংক একীভূত করতে 20,000 কোটি টাকা মূলধন দেবে সরকার। প্রকৌশলীদের আন্দোলন শর্টকাট কোনো সমাধান নেই। প্রকৌশলীদের আন্দোলন শর্টকাট সমাধান নেই। 330টি পদে নিয়োগ দিচ্ছে বেসরকারি সংস্থা, না বলা সাহস দেখিয়েছে। বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন 1,75,000 টাকা। তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস। যাত্রী বেশে অটোরিকশা চালক ছিনতাই চক্রের 6 সদস্য গ্রেপ্তার। 13 মাস পর পুঁজিবাজারের লেনদেন 1,400 কোটি টাকা ছাড়ালো। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন ট্রাম্প। আটক নাগরিকদের দেশে ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে সিওলের চুক্তি। সিনারকে হারিয়ে রাজা আলকারাজ। জাপানি কোম্পানি রাজি না হলে বিকল্প খুঁজবে সরকার। হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প। ইসরায়েলি হামলায় গাজায় আরেকটি বহুতল ভবন ধ্বংস, নিহত 65 জন। বিষাক্ত মাশরুম খাওয়ে 3 জনকে হত্যা, অস্ট্রেলীয় নারীর যাবজ্জীবন কারাদণ্ড। যুক্তরাষ্ট্র আটক 300 শ্রমিক ফিরিয়ে আনছে দক্ষিণ কোরিয়া। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। শান্তির প্রতিশ্রুতি থেকে যুদ্ধ মন্ত্রণালয় কি বার্তা দিলেন ট্রাম্প। অক্টোবরে জ্বালানি তেলের দাম বাড়তে পারে ওপেক প্লাস। যুক্তরাষ্ট্রে 92,000 জিপ গ্র্যান্ড চেরোকি ফিরিয়ে নেবে স্টেলানিস্ট। 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য। আলোচনা সভা প্রদর্শনী। বাণিজ্য আলোচনায় বড় বাধা, সীমিত রপ্তানি পণ্য। এই ছিল সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। দেশ থেকে বিশ্ব, সত্য সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। মোদির আমলেই বাড়ছে ভারতের গরুর গোস্ত রপ্তানি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলেই দেশটিতে গরুর গোস্ত রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। অথচ ভেতরে গরু জবাই নিয়ে রাজনৈতিক বা সামাজিক বিতর্ক রয়েছে। এতে ভারতের অর্থনীতি লাভবান হলেও দ্বিচারিত্রা নিয়ে সমালোচনা বাড়ছে। জাকসু নির্বাচন স্থগিত রিট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন স্থগিতের দাবিতে রিট হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির অস্থিরতা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। আদালতের রায়ের দিকে সবার দৃষ্টি। 6 মাসের 1 কোটি বেকারের চাকরির ব্যবস্থা করবে আজাদ। রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলছে আজাদের প্রতিশ্রুতি। মাত্র 6 মাসে 1 কোটি বেকারকে চাকরি দেওয়া ঘোষণা বাস্তবায়ন কতটা সম্ভব তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। তরুণ প্রজন্মের কর্মসংস্থান সংকট সমাধান নিয়ে এই প্রতিশ্রুতি কেন্দ্রীয় আলোচনায়। এনআইডি সংশোধনের 1টি নম্বরের সর্বোচ্চ 4টি আবেদন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের প্রক্রিয়ায় নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে 1টি নম্বরে সর্বোচ্চ 4টি পরিবর্তন করা যাবে। অনিয়ম ও প্রতারণা কমানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হলেও সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা বাড়তে পারে। কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলো বদরুদ্দিনের মরদেহ। রাজনীতিবিদ বদরুদ্দিনের মরদেহ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। ডাকসু নির্বাচনের নিয়ে বিবৃতি দিল সেনাবাহিনী। ডাকসু নির্বাচনের প্রসঙ্গে সেনাবাহিনী বিবৃতি দিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা বা শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ায় নিশ্চিতের উপরে জোর দেওয়া হয়েছে। এই ঘোষণা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপরে চাপ বাড়ছে। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের 1.5 ঘন্টা মহাসড়ক অবরোধ।
গাজীপুরের শ্রমিকরা বকেয়া বেতন আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই ঘটনা শ্রমিক অধিকার, শিল্প প্রশাসনের দুর্বলতা উভয়ই স্পষ্ট করেছে। 227 কোটি টাকায় টোটাল গ্যাস বাংলাদেশকে কিনে নিয়েছে ওমেরা পেট্রোলিয়াম। ওমেরা পেট্রোলিয়াম বাংলাদেশের টোটাল গ্যাসকে 227 কোটি টাকায় কিনে নিয়েছে। এই অধিগ্রহণ দেশের জ্বালানি বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে। ভোক্তারা সেবার মান উন্নয়ন আশা করলেও বাজারের দাম বৃদ্ধির সংখ্যা রয়েছে। সুনামগঞ্জে অবৈধভাবে বালু তোলার দায়ে 16 জনের কারাদণ্ড। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সুনামগঞ্জের 16 জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পরিবেশ বা নদী রক্ষায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদে কার্যকর পদক্ষেপ না থাকলে সমস্যা সমাধানের কঠিন হয়ে স্থানীয় প্রশাসন সতর্ক ভূমিকার প্রয়োজন। ব্যাংক একীভূত করতে 20,000 কোটি টাকার মূলধন দেবে সরকার। ব্যাংক খাতের সংকট মোকাবেলায় সরকার 20,000 কোটি টাকা মূলধন দিচ্ছে দুর্বল ব্যাংক একীভূত করার মাধ্যমে আর্থিক খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে। তবে অপব্যবহার হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রকৌশলীদের আন্দোলন শর্টকাট সমাধান নেই। দেশের প্রকৌশলীরা আন্দোলনে নেমেছে। তাদের দাবি মেটাতে দীর্ঘমেয়াদী নীতিগত সমাধান প্রয়োজন। শর্টকাট সিদ্ধান্তের সমাধানের না হলে অবকাঠামো উন্নয়ন বা জনস্বার্থের ইস্যুটি দ্রুত সমাধান করা জরুরি। 330টি পদে নিয়োগ দিচ্ছে বেসরকারি সংস্থা। দেখে নিন বিস্তারিত। একটি বেসরকারি সংস্থা 330টি পদে নতুন নিয়োগ দিয়েছে। বেকারত্ব সমস্যা নিরসনে এটি আশার আলো। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি সুযোগ তৈরি করবে। তবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। না বলা সাহস দেখিয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটে না বলা সাহস প্রকাশ করে আলোচনা এসেছে এক নেতা। এই বক্তব্য ক্ষমতাসীন মহলের তর্ক বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা বা সাহসী পদক্ষেপের প্রতিফলন হিসেবে অনেকে এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, মূল বেতন 1,75,000 টাকা। একটি বিদ্যুৎ কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। মূল বেতন 1,75,000 টাকা। দক্ষ জনবল আকর্ষণ বা মেধাবী তরুণদের এই খাতে সম্পৃক্ত করতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতে না পারায় সরকারি নীতিমালা গবেষণা সমস্যায় হচ্ছে। তথ্যের স্বচ্ছতা বা মান উন্নয়ন এখন জরুরি হয়ে পড়েছে। যাত্রীবেশে অটোরিকশায় ছিনতাই চক্রের 6 সদস্য গ্রেপ্তার। রাজধানীতে যাত্রীবেশে অটোরিকশার ছিনতাইকারী একটি চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর নজরদারির প্রয়োজন। 13 মাস পর পুঁজিবাজারের লেনদেন 1,400 কোটি টাকা ছাড়ালো। 13 মাস পর দেশের শেয়ারবাজারের বড় উত্থান হয়েছে। লেনদেন 1,400 কোটি টাকা ছাড়িয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। তবে বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য কাঠামোগত সংস্কার প্রয়োজন। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বিশেষজ্ঞ দিতে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন আবারও রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। সামরিক বা অর্থনৈতিক খাতে চাপ প্রয়োগের পরিকল্পনা থাকলেও এর ফলে বৈশ্বিক বাজারের অস্থিরতা বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি ও অস্ত্র শিল্পের বড় প্রভাব ফেলতে পারে। আটক নাগরিকদের দেশে ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে সিওলের চুক্তি। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র বন্দী নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে চুক্তি করেছে। এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও সুদূর করবে এবং মানবাধিকার বিষয়টি আলোচনার চাপও কমাবে। এতে আটকা পড়া নাগরিকদের পরিবারও স্বস্তি পাবে। সিনারকে হারিয়ে রাজা আলকারাজ। স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজ টেনিস কোর্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ইতালির সিনারকে পরাজিত করেছে। এই জয়ে তিনি টেনিস বিশ্বের ভবিষ্যৎ রাজা হিসেবে নিজেকে অবস্থান আরও শক্ত করেছে। নতুন প্রজন্মের টেনিস ভক্তদের এটি অনুপ্রেরণাদায়ক একটি সাফল্য। জাপানি কোম্পানি রাজি না হলে বিকল্প খুঁজবে সরকার। সরকার জ্বালানি বা শিল্প খাতের জন্য জ্বালানি কোম্পানির উপরে নির্ভরতা কমাতে চায়। আলোচনা ব্যর্থ হলে শিল্প ব্যবহারকারীদের সন্ধান করা হবে। এই পদক্ষেপ বাণিজ্য সম্পর্কে টানাফোড়া বাড়াতে পারে। তবে জাতীয় স্বার্থ রক্ষায় সরকার কঠোর হচ্ছে। হামাসকে শেষবারের মতো সতর্ক করল ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে শেষবারের মতো সতর্ক করেছেন। এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এর ফলে ইসরায়েলি ফিলিস্তিনি সংঘাত আরও জটিল আকার নিতে পারে। ইসরায়েলি হামলায় গাজায় আরেকটি বহুতল ভবন ধ্বংস, নিহত 65 জন।
ইসরায়েলি বিমান হামলায় গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে। এটি বহুতল ভবনে ধ্বংস পড়ায় 65 জন প্রাণ হারিয়েছে। এই হামলা মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে তুলেছে। জাতিসংঘ আন্তর্জাতিক মহলের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। বিষাক্ত মাশরুম খাইয়ে 3 জনকে হত্যা, অস্ট্রেলিয়ার নারীর যাবজ্জীবন কারাদণ্ড। অস্ট্রেলিয়ায় এক নারী ইচ্ছাকৃতভাবে মাশরুম খাইয়ে 3 জনকে হত্যা করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে। এই ঘটনার বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। খাদ্য নিরাপত্তা বা মানসিক স্বাস্থ্য বিষয়ে নতুন করে স্বতন্ত্র দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রে আটক 300 শ্রমিক ফিরিয়ে আনছে দক্ষিণ কোরিয়া। অভিবাসন আইন ভঙ্গের অভিযান। যুক্তরাষ্ট্রের আটকে পড়া 300 শ্রমিককে দক্ষিণ কোরিয়ার শ্রমিককে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিউল। এই উদ্যোগ মানবিক বা কূটনৈতিক সম্পর্ক মজবুত করবে। শ্রমিকদের পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। নিউ ইয়র্কের টাইমসের বিশ্লেষণ। শান্তির প্রতিশ্রুতি থেকে যুদ্ধ মন্ত্রণালয় কি বার্তা দিচ্ছে ট্রাম্পের বক্তব্য নীতিগত অবস্থান বিশ্লেষণ করে নিউ ইয়র্ক টাইমসের বলছে, শান্তির প্রতিশ্রুতি সত্ত্বেও তার কৌশল যুদ্ধমুখী। এই ধরনের নীতি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। ট্রাম্পের বার্তা বিশেষ করে অস্থিরতা বাড়াতে পারে। অক্টোবরে জ্বালানি তেল উত্তোলন বাড়াতে পারে ওপেক প্লাস আগামী মাসে তেল উত্তোলন বাড়ানোর পরিকল্পনা করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ সহায়ক হতে পারে। তবে দাম বাড়া কমার জটিলতা সমীকরণ বিশ্ব অর্থনীতি প্রভাবিত করবে। উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে 92,000 জিপ গ্র্যান্ড চেরোকি ফিরিয়ে নেবে স্টেলাস্টিন। প্রযুক্তি ত্রুটি ধরা পড়ায় গাড়ি নির্মাতা স্টেলাস্টিন যুক্তরাষ্ট্র 92,000 জিপ গ্র্যান্ড চেরোকি ফিরিয়ে নিচ্ছে। এই ঘটনার কোম্পানি সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আস্থা কিছুটা ফিরতে পারে। 2050 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্য আলোচনা সভা প্রদর্শনী। বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় 2050 সালের মধ্যে নেট জিরো অর্জনের লক্ষ্য নিয়ে বৈশ্বিক আলোচনা সভা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ প্রযুক্তি, টেকসই উন্নয়নকে অগ্রগতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাণিজ্য আলোচনার বড় বাধা সীমিত রপ্তানি পণ্য। আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সীমিত রপ্তানি পণ্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। উন্নয়নশীল দেশগুলোর জন্য পণ্য বাজার করতে সমস্যা পড়েছে। বৈশ্বিক বাণিজ্য ভারসাম্যহীন পড়েছে। মুক্ত বাণিজ্যের সুযোগ সম্প্রসারণের আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন। আজকে এই পর্যন্তই সংবাদ এখানে শেষ করছি। সামনে কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখার বিষয়। চোখ রাখুন রান্স নিউজে। প্রতিটি খবর সবার আগে জানতে বেল আইকনটিতে চাপ দিন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন আর অন্যদের দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার ইন ইয়োর হেলথ।